দেখুন, এই যে নেটই বলুন আর নিটই বলুন, উভয় ক্ষেত্রেই বিশেষ করে যে চিকিৎসকদের যে প্রবেশিকা পরীক্ষা চিকিৎসক হওয়ার জন্য আন্ডার গ্রাজুয়েট, সেখানে দুর্নীতি হয়েছে, সেটা পরিষ্কার। তার কারণ যাদের নাম্বার বাড়ানো হলো তারা কিন্তু সকলেই পরীক্ষায়, যখন নতুনভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হলো, তারা কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার করলেন না। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে যে সঠিকভাবে তদন্ত হলো না। এই সমস্ত ঘটনাগুলোকে যদি আপনি পরপর সাজান, তাহলে এটা আপনি একটা নির্দিষ্টভাবে একটা জায়গায় পৌঁছবেন, সেটা হলো উপর মহলের হাত না থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব নয়। আমি মনে করি এই নিটে সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। এই ডিসিশন কে নিল? এনটিএ কে এই ডিসিশন নিতে কে প্রভোগ করলো? কারা এই ডিসিশন নিতে বলো? নাকি শুধুমাত্র এনটিএ নিজের স্বতঃপ্রণোদিত ভাবে এই ডিসিশন নিল? এনটিএ কিভাবে এই এক্সাম গুলো কন্ডাক্ট করলো? এই প্রশ্নগুলো থেকে যাবে এবং এই প্রশ্নের উত্তর একমাত্র তদন্তেই পাওয়া সম্ভব। এটা হয়তো সাময়িকভাবে খারাপ লাগতে পারে, কিন্তু যেখানে পরীক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ, সেখানে পরীক্ষা বাতিল হয়ে নতুন করে পরীক্ষা নেওয়াটাই আইনগত পদ্ধতি।